নমস্কার বন্ধুরা, নতুন আর একটি ব্লগে স্বাগতম। আগের ব্লগে তো দেখেছেন মায়ের কপালে সিঁদুর দিলাম, আমরা কত না মজা করলাম সবাই মিলে। মা কালী চেয়েছিল বিধায় এত কিছু হয়েছে। মায়ের কপালে সিঁদুর দেওয়ার পরে আমরা দুপুরে সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম, আর মা সবাইকে খেতে বসিয়ে দিল, আর ছেলে মেয়েকে আমরা খাওয়াতে বসালাম। আর এই যে দেখতেই পাচ্ছেন কত কিছু রান্না হয়েছিল। কাতলা মাছ হয়েছিল, মাথা দিয়ে ডাল, মুরগির মাংস, খাসির মাংস, এই সব আইটেমই রান্নার যে মাসি এসেছিল সেই করেছিল। আমার দেবর ননদ তো খুলনাতেই ছিল। ননদটাকে বলেছিলাম, ওরা আসেনি, একটু শরীরটা খারাপ ছিল। নিষ্পাপ নিঃশ্বাস আমার বর একসাথে খেতে বসে গেল। আর এই যে যাকে দেখছেন মা খেতে দিচ্ছিল, এটা আমাদের বিষমশাই হয়। কেশবপুর বাজারে বড় কসমেটিকের দোকান বিষমশাই। সবাই খাওয়া দাওয়া করছিল আর আমি পাশে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। দাদু এখানে বলছিল যে সে চলে যাবে বিকালের গাড়িতে, আর আমরাও এদিকে খাওয়া দাওয়া করে বের হব। আর মা এইদিকে এসে দেখি রান্নাঘরে এত খাবার বুঝিয়ে রেখেছে, আমাদের সাথে পাঠাবে তাই। আর এই যে মা সবাইকে খেতে দিচ্ছিল আর আমি ভিডিও করলাম। সেই মুহূর্তে আবার ঢাকিও চলে যাবে, ঢাকি একটু বাজনা বাজিয়ে চলে যাবে। আর ঢাকি বলছিল জামাই মেয়ে এসেছে, বকশিস না নিয়ে যাবে না। বাড়ির যে মাসিরা এসেছিল আর ঢাকি সবাইকেই আমরা বকশিস দিয়েই এসেছিলাম। বকশিস দেওয়ার বিষয়টা শাশুড়ি মায়ের কাছেতেই শিক্ষাটা নিয়েছি। শাশুড়ি মা এমন ভাবেই সবাইকে দেয়। একটা মেয়ের জন্ম হয় 3 বার, মায়ের গর্ভে, আর বিয়ের পরে আর একটা জন্ম হয়, আর সন্তান যখন নিজে জন্ম দেয়, সন্তান জন্মের সাথে সাথে তখন আর একবার জন্ম হয় একটা মায়ের। তখন সবকিছু নতুন নতুন শিক্ষা পায়। আর এই যে দেখুন আমরা খাওয়া দাওয়া করে সবাই রেডি হয়ে গেছি, বের হয়ে পড়বো। আমার বড় রেডি, আমার বর শালাদের একটু প্রণামী দিল। আর এই যে আমরা সবাই ব্যাগ ট্যাগ নিয়ে বের হয়ে পড়লাম। আর ভাইরা ছেলে মেয়েকে নিয়ে বের হচ্ছে। আর তিহান বাবু তো মামাকে পেয়ে আর কিছুই লাগে না তার। সুজয় আবার তিহানকে তার দিদুনকে টাটা দিতে নিয়ে আসছে, ও গায়ে হাত দিয়ে আবার টাটা দিয়ে দিচ্ছে। তিহান বাবু ঘুরে ফুরে সবাইকে টাটা দিচ্ছে। দেখেছেন চোরনা ছেলে আমার কত কিছু বুঝে গেছে। আমরা বের হব, সেই সাথে সাথে পিসিমণি পিসমশাই সবাই বের হয়ে গেল, আর আমরাও বের হয়ে পড়লাম। আমার বর এই যে সবাইকে প্রণাম করে বের হচ্ছে। আর এদিকে মা কালীকে যেন মনে হচ্ছে ঘরে রেখে চলে যাচ্ছি। একটা মনের ভিতর কষ্ট লাগছে। মা হয়তো একটা মাটিতে গড়া মূর্তি, কিন্তু তার যে প্রাণ আছে সেটা আমরা ফিল করতে পারি, যেন মা সত্যি সত্যিই আছে। হ্যাঁ, ভগবান মা কালী অবশ্যই সত্যি আছে, না হলে সকল বিপদ থেকে রক্ষা পেতে সেই তো সাহায্য করে। এই যে আমি প্রণাম করে বের হয়ে পড়লাম, আর সবাইকে প্রণাম করে নিয়েছিলাম, সেটা আর ভিডিও করি। অনেকদিন পর সবার সাথে দেখা, সবাইকে রেখে চলে আসতো, খারাপ লাগছিল। মিঠু মাসির সাথে তো অনেকদিন পরেই দেখা, গল্পই যেন আমাদের শেষ হচ্ছিল না। একটা রাত মাত্র ছিলাম, কিভাবে যে গল্প করতে করতে সবার সময়টা কেটে গেল নিজেরাও বুঝিনি। আসলে মা, মাসি, পিসি সবাই একসাথে থাকলে কথা বলতে বলতে সময় চলে যায়। নিজের মানুষের সাথে একটা মেয়ের বিয়ের পরে আর কতক্ষণ বা দেখা হয়, কতদিন পর পরই তো দেখা হয়। কত গল্প জমে থাকে, কত স্মৃতি, সেগুলো করতে করতেই কত যে সময় চলে যায় নিজেরাই টের পায় না। প্রতিটা মেয়ের সাথে মনে হয় এমনটাই হয়। আপনাদের সাথে কার কার এমনটাই হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। এই কথা বলতে বলতে চলে আসলাম আমাদের শ্বশুর বাড়িতে। আর দেখুন রাস্তাঘাট কত ভিড়, আর এত লাইটিং। কালী পূজা তো পুরো জমজমাট থাকে যশোর। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর নেক্সট ভিডিওতে দেখাবো কালী পুজো আমরা কোথায় কোথায় দেখলাম।